বন্ধুর সঙ্গে সাঁতার শিখতে এসে নদীতে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র। কাটোয়ার 10 নম্বর ওয়ার্ডের ভাগীরথী স্নান ঘাটের কাছে দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাটোয়া মাধাইতলার বাসিন্দা সন্তোষ দেবনাথের ছেলে সন্দীপন বন্ধুর ডাকে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আসে। প্রতিবেশীরা জানাচ্ছে, বন্ধুর স্কুটিতে চেপে 3 জন শ্মশানঘাট চত্বরের ভাগীরথী নদীর পাড়ে এসেছিল। এক বন্ধুর নির্দেশে সন্দীপন দেবনাথ সাঁতার শিখতে নদীতে নেমেছিল। কিছুক্ষণের মধ্যে নদীতে সন্দীপন তলিয়ে যায় বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানায়, বাঁচাবার চেষ্টা করেও ওকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার খবর কাটোয়া বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ডুবুরি নামিয়ে সন্দীপনের তল্লাশি শুরু করেছে। প্রতিবেশীরা জানায়, সন্দীপন সাঁতার জানে না, অথচ গভীর নদীতে আমাদের পাড়ারই একটি ছেলে, ছেলেটির বাবার নাম হচ্ছে সন্তোষ দেবনাথ, আর ছেলেটির নাম হচ্ছে সন্দীপন দেবনাথ। ও ক্লাস 9-এ পড়াচ্ছে। এবার ওরা 3 বন্ধু মিলে এই একটা নাগাদ এসছে এখানে এসে সাঁতার শিখবে বলে ওখানে নামিয়েছে ছেলেটাকে। একটি ছেলে সাঁতার জানে, আরেকটি ছেলে, যে ছেলেটি ডুবে গেছে, সে সাঁতার জানে না। তা সেই জলে নামার পর একটুখানি যেই নেমেছে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটি ডুবে গেছে, আর যেই ছেলেটি পাড়ে উঠে এসেছে। এই পর্যন্ত এখনো ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ডুবুরি নেমেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের সব এসছে, তারা সব দেখছে, জলে ডুবে দেখছে কোথায় পাওয়া যায়, যদি এখন চেষ্টা চলছে। কখন হয়েছে ঘটনাটা? 1:10 নাগাদ আমরা জানি। কিন্তু স্নানঘাট তো এখানে, তো ওই জায়গাটা কেন? ঘাটে চলে গেছে ওইসব ছেলে, কিছু এতই দুরন্ত ছেলে এরা তো ঘাটে যদি নামতে, আজকে সন্ন্যাসীরা সমস্ত আছে, এইসব ঘাটগুলো প্রচুর লোক, কিন্তু ওই জায়গাটায় তো বিশেষ মানুষ নেই, ওটা ঘাটও না, আর প্রচণ্ড গর্ত, ডিপ আছে ওখানে, প্রায় 40 ফুট ডিপ। এই জায়গাটায় ওরা যে নেমেছে, আমরাই ওই সব জায়গায় নামি না। আপনারা তো দেখতে পাচ্ছেন বারজারটা আছে, এখানে প্রায় 40 ফুট গর্ত। এখন ওখানে যদি হতো, সবাই ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট সকালবেলা থেকে ওখানে ছিল, ওখানেও 2-3 জন এরকম জলের ভিতর চলে যাওয়ার মতন ওরা তুলেছে, কিন্তু এখানে যেই ঘটনা হয়ে যাবে ওরা বুঝতে পারেনি। কজন বন্ধু ছিল ওরা? 3 জন ছিল। 2 জন পালিয়েছে। এটা কোন ঘাটে হয়েছে? হ্যাঁ, এটা কোন ঘাটটা হয়েছে? নামটা কি? ঘাট কিছু না, ঘাটটা ওখানে ঘাটই না, ওটা কোনো ঘাটই না। শ্মশান ঘাট এলাকায়, কিন্তু ওটা শ্মশান ঘাটও না, ওটা কোনো ঘাটই না। ওই বাচ্চারা যেটা ডুবে গেছে, বাড়ি কোথায়? মাধাইতলা। কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম ঝন্টু ভট্টাচার্য। আপনি কে হন? ওই সন্দীপন? আমি প্রতিবেশী। আমরা উঠে বাড়ি যাচ্ছিলাম, দিয়ে বাড়ি যেতে গিয়ে দেখছি ওই ছেলেটা হাত এরকম করে উপরে তুলছিল, দিয়ে আমরা ছুটে 4টে বন্ধুকে ডাকলাম, দিয়ে 4 জনকে নামাইলাম আমরা। তারপরে ওর কাছে গেল, দিয়ে আর পাওয়া যায়নি ওকে। আর ছেলেটা কি স্নান করতে নেমেছিল? ওই ঘাটে নেমেছিল স্নান করতে। আর ওর সঙ্গে কেউ ছিল না? ওর সঙ্গে 3 জন ছিল। 3 জন ছিল। তারা তখন কি করছিল? 3 জন মানে একজন চান করছিল, আর 2 জন ভয় পালিয়ে গেছে। তাই? তারপরে আর ও তলিয়ে গেল। তারপরে ও তলিয়ে গেল। আমাদের বন্ধুকে একটা নামালে ছিল, এই বাঁচাইতে চেয়েছিল, কিন্তু কখন হয়েছে ঘটনাটা? ওই 1টার দিকে। কি নাম তোমার? আমার নাম রনি শেখ। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।